আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো প্রথমে আমি কিছু শপিং দেখিয়েছিলাম। আজকে পরবর্তী যে শপিংগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেব। তো চলুন ভিডিওটি শুরু করি। তো এখানে আমি মোটামুটি অনেক কিছুই কিনেছি। তো প্রথমে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে একটা ফ্লাওয়ার, মানে ফুলদানি যেটাকে বলে। এর আগের ভিডিওতে আমি যে স্টিকি ক্লিপগুলো কিনেছিলাম, ওই স্টিকি ক্লিপগুলো দিয়ে এই যে এখানে যে লাগানোর যে সিস্টেমটি আছে, বিভিন্ন ধরনের শোপিস বা যা কিছুই বলি না কেন আমরা লাগাতে পারবো। আবার এই যে এই ফ্লাওয়ারগুলো চেঞ্জ করে করেও, পরিবর্তন করে করেও গুছিয়ে গুছিয়ে দেয়া যাবে। তো এটি মনে হয় খুব সুন্দর হবে, রুমের সৌন্দর্য বাড়াবে। এখানে আমি একটি মাটির ফুলদানি নিয়েছি। এখানেও ইচ্ছে মতো ফ্লাওয়ার কিনে শোপিস হিসাবে সাজানো যাবে। আর এটার সাথে আমি এই যে বেঙ্গলের এই ক্লাসিক প্লেটটি নিয়েছি, এই ছোট প্লেটটি, যে কোনো কিছু সার্ভ করার জন্য এটি কিন্তু যথেষ্ট সুন্দর। এটি এখন পর্যন্ত খোলাই হয়নি, আসলে এটার মধ্যে কি আছে আমি নিজেও জানি না। ওকে, আচ্ছা। তো এটা হচ্ছে একটি লবণের বাটি। এটা ফ্লাওয়ারটা খুব সুন্দর, হোয়াইট কালারের মধ্যে জটটা, রংটা খুব ভালো লাগছে, তাই এটা নিয়েছিলাম। আর এখানে হচ্ছে আদা রসুন বাটা বা যাই বলি না কেন, ওগুলো দেওয়ার জন্য এই ধরনের চামচগুলো পারফেক্ট। অনেক খোঁজাখুঁজির পরে আমি এই ধরনের একটা মাপের চামচ পেয়েছি, তো তাই এটা নেয়া। সো এই দুইটা একসাথে কিন্তু নিয়েছিলাম। নেক্সট এটা হচ্ছে একটা পাপোশ। আগের ভিডিওতে আমি অনেকগুলোই পাপোশ কালেকশন দেখিয়েছিলাম, তো এটি হচ্ছে আরেকটা। এই পাপোশটা কিন্তু বেডরুমের জন্য। বেডরুমের জন্য কিন্তু এটা যথেষ্ট সুন্দর। আমরা এটা খুলে দেখাচ্ছি। বিস্কিট কালারের মধ্যে, এটা হচ্ছে একটা কি বলে, কালো না, ছাই টাইপের একটা কালার, সাথে হোয়াইটের একটা কম্বিনেশন আছে। খুবই কিন্তু সুন্দর, বেডরুমের জন্য খুবই সুন্দর। এখানে হচ্ছে কিচেন টাওয়াল। তো এখানে কালার মনে হয় 3টা কালার কম্বিনেশন। এই টাওয়ালগুলো কিন্তু আপনার রান্না করার সময় দেখতে খুব সুন্দর লাগে নিচে বিছিয়ে নিলে। তো এই যে এটা হচ্ছে একটা পেস্ট কালার, একটা কালো, আর একটা হচ্ছে মিষ্টি। সবগুলোর মধ্যে একটু একটু করে হোয়াইটের একটা কম্বিনেশন আছে। এগুলো কিন্তু যে কোনো দোকানে গিয়ে বললেই পাওয়া যাবে। খুব সুন্দর কিন্তু দেখতে, ছোটোর মধ্যে। আর এখানে আমি আগের ভিডিওতে 2টা বাটি নিয়েছিলাম, এই ধরনের বাটি এখানে 2টাই ছিল। তো এই ভিডিওতে বাকি আরও এসেছে বাটিগুলো, পরে আমি আরও 2টা নিয়েছি। 4টার বেশি আসলে এগুলো এত প্রয়োজন হয় না, তাই ওই হিসাবে দুটো দুটো মোট 4টাই নিয়েছি। এই যে এগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর। কাঁচামরিচ, পেঁয়াজ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, বিভিন্ন ছোট ছোট জিনিস এগুলোর মধ্যে রেখে কিন্তু ভিডিও করলে কিন্তু দেখতে খুবই সুন্দর দেখা যায়। বাটিগুলো কিন্তু খুবই ক্লাসিক এবং মডেলটাও কিন্তু নিউ।
এই যে এটাও কিন্তু আসলে একটা বাটি, দেখতে কিন্তু মনে হয় না যে এটার ভিতরেও একটা বাটি থাকতে পারে। তো এই যে দেখিয়ে দিচ্ছি, এই যে এটা কিন্তু খুবই সুন্দর, মানে খুবই সুন্দর। কাছ থেকে ভালো মতো না দেখলে কিন্তু বোঝা যাবে না। মানে বাটিটা ছোটোর মধ্যে খুবই অসাধারণ, যে কোনো জিনিস সার্ভ করলে এটার মধ্যে দেখতে কিন্তু খুবই অথেন্টিক লাগবে। নেক্সট, ওয়াও, এই যে এটা আমি নিয়েছিলাম, এটা হোয়াইটের মধ্যে ইয়েলোর একটা কম্বিনেশন, খুবই সুন্দর এটা। এই সব বাটির মধ্যে আসলে নুডলস বা পাস্তা রান্না করলে বা একটু খিচুড়ি চিকেন দিয়ে এগুলো সার্ভ করলে কিন্তু দেখতে কিন্তু খুবই খুবই সুন্দর লাগবে। লাস্ট যেটা আপনাদেরকে দেখাবো, এটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের একটি ফ্রাই প্যান। ওকে, সরি, ফ্রাই প্যান না, আসলে ননস্টিকের পাতিল যেটাকে বলে। তো এটা মূলত কিন্তু ইন্ডাকশনের রান্নার না, গ্যাস বলি বা এলপিজি চুলা বলি গ্যাসের, ওগুলাতে রান্নার জন্য এটা খুব পারফেক্ট। তো এই ধরনের ননস্টিকের যে পাতিলগুলো আছে এগুলোতে কিন্তু সবসময় চুলার আঁচ কমিয়ে রান্না করতে হয়, না হলে কিন্তু পুড়ে যাবে। এবং গরম অবস্থায় কিন্তু এগুলাতে পানি দিলে কিন্তু এটার যে একটা যে পিচ্ছিল ভাব, তৈলাক্ত যে ভাব, ওইটা কিন্তু নষ্ট হয়ে যায়। এটা ঠান্ডা হলে তারপরে এটা নরম যে ধোয়ার যে কি বলে জিনিস আছে, ওটা দিয়ে ধুলে কিন্তু খুব সুন্দর হয়, এটা বহুদিন ব্যবহার করে যায়। তো এটা হচ্ছে টপারের। আর এই যে পিছনের এই যে এই জিনিসটা এরকম, আর এখানে যে দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখতে কিন্তু খুব অসাধারণ। প্রায় 1 থেকে 2 কেজি চালের বিরিয়ানি বা মোরগ পোলাও প্রায় 6 থেকে 7 জন মানুষ খেতে পারবে, এই ধরনের একটা মেজারমেন্টের পাতিল কিন্তু এটা। তো মোটামুটি এটা দেখতে কিন্তু খুবই সুন্দর এবং খুবই নমনীয়। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। এই ধরনের নতুন নতুন ভিডিও দেখতে চাইলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।